শিক্ষার্থীদের আন্দোলন, বিরোধীদের লাগাতার সমালোচনা এবং সংসদে তুমুল বিক্ষোভের মধ্যেই অবশেষে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত বিষয় আখ্যা দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি। এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়টি জানান। মোদী বলেন, পাবলিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তাই প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে দেশ জুড়ে ক্ষোভ থামছেই না। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের সংসদ ভবন অভিযান টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিলেও থামেনি। পরে যন্তর মন্তরে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনকারীদের সমর্থনে টানা 21 দিন অনশন করা সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করার ঘটনাও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। হাসপাতাল থেকেই তিনি পুনরায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নিট কেলেঙ্কারি, রাম মন্দির অনুদান বিতর্ক সহ বিভিন্ন ইস্যুতে বাদল অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলগুলোর বিক্ষোভে ভারতের সংসদ উভয় কক্ষের কার্যক্রম ব্যাহত হয়। ফলে শিক্ষা খাতের এই সংকট এখন শুধু একটি পরীক্ষার অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সরকারের জন্য বড় রাজনৈতিক চাপের কারণ হয়ে উঠেছে। এখন নজর সরকারের কঠোর অবস্থান বাস্তবে কতটা কার্যকর হয় এবং শিক্ষার্থীদের আস্থা কত দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হয়।